আমি যে জিনিসটা বলতে চাই, যারা এইচএসসি 24 ব্যাচ আছেন, আপনাদের সঙ্গে একটা গেম খেলা হচ্ছে, ঠিক আছে, এবং এই গেমের পেছনে কারা আছে এবং এই গেম খেলে আসলে লাভটা কি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি একজন এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট হন, অ্যাজ এ স্টুডেন্ট আপনি এই বিষয়টা ক্লিয়ার জানতে হবে। কথা বুঝতে পারছেন? যদিও আপনারা আমার থেকে অনেক ছোট, এই সকল বিষয় হয়তো বা এত ডিপলি চিন্তা করেননি, আজকে আমি একদম এক্সপোজ করব যে এই যে আপনাদের অটোপাস নিয়ে কেন কথা হচ্ছে, আপনাদের ম্যাপিং নিয়ে কেন কথা হচ্ছে, সব কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলতেছিল। সেপ্টেম্বরের 11 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, আবার 2 সপ্তাহ পিছায় পরীক্ষাটা নেওয়ার কথা, এখন আবার অটোপাসের কেন? এর পিছনে তো অবশ্যই কাহিনী আছে। তো চলেন আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আসলে কাহিনীটা কি। তো আমরা একটু সহজে বুঝাই। ধরেন এ, ঠিক আছে, এই যে এ নামে একজন পীর আছে, আপনাদের বোঝার সুবিধার্থে ধরেন আপনাদের একজন স্যার আছে পীর। আমি কারোর নাম বা কাউকে আমি কখনো ছোট করে কিছু বলবো না, আপনাদেরকে একটু বুঝাবো। কারণ নাম, কোনো প্ল্যাটফর্ম, কোনো ইটেক কিচ্ছু বলবো না, যেটা একটু বুঝাবো যে আমাদের একটা এ নামে একটা পীর আছে। এই পীরের আবার কিছু ভক্ত আছে, কিছু ফ্যান ফলোয়ার আছে। যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমরা XYZ দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ, যে এই যে পীরের কিছু ভক্ত আছে যাদেরকে আমরা XYZ দ্বারা প্রকাশ করতে পারি। তো এই ভক্তগুলা একটা পীরের কাছে গেছে, যে বলছে যে হুজুর আমাদের তো পড়াশোনা খুবই খারাপ, আমাদের রেজাল্ট খারাপ হইতে পারে, ঠিক আছে, দেশে তো পরিবর্তন হলো, দেশ নতুন করে স্বাধীন হইলো, তো আমাদের জন্য কিছু করেন, আমরা এখন কি করব? ঠিক আছে, আমাদের তো এবার রেজাল্ট অনেক খারাপ হবে অথবা ফেলও আসতে পারে। তো পীর পরামর্শ দিল যে বাসা, তোমরা তো ঢাকা শহরে থাকো, তোমাদের মতো এরকম পাপি তো সারা বাংলাদেশেই আছে টুকটাক, ঠিক আছে, তো তোমরা কিছু একটা কমিউনিটি বিল্ড আপ করো, প্রত্যেকটা জেলায় কি করো, কমিউনিটি বিল্ড আপ করো। তোমাদের কথা কি হবে? তোমাদের কথা এইটা হবে যে আমরা অটো পাস চাই, আমরা ম্যাপিং সিস্টেমে আমাদের রেজাল্টটা কাউন্ট করা হবে। আচ্ছা, ম্যাপিং জিনিসটাকে একটু বোঝাই, এই যে জেএসসি, এসএসসি এই সকল রেজাল্টগুলো ওরা ক্যালকুলেশন করে নতুন একটা যে রেজাল্ট দেবে, ঠিক আছে, ওইটা হচ্ছে ম্যাপিং পদ্ধতি। তো বুঝছেন কথা? পীর সাহেব কিন্তু এদের পরামর্শ দিচ্ছে প্রত্যেকটা জেলায় তোমরা এরকম করে একটা বিল্ড আপ করো, একটা কমিউনিটি বিল্ড আপ, এবং তোমাদের মতো স্টুডেন্টগুলো কি XYZ, বুঝেন কিন্তু, মানে কোন মাফিক স্টুডেন্ট, এবং এই স্টুডেন্টের কীরকম স্টুডেন্ট তো বুঝতেই পারতেছেন, যাদের রেজাল্টটা খারাপ হতে পারে, ফেল করতে পারে, এই সব টাইপের। কোনো XYZ এর ভিতরে কিন্তু এমডিসি হোলি ক্রস ভিকারুন এইরকম স্টুডেন্ট নাই। ওকে, তো এরা কি করলো, প্রত্যেকটা জেলায় যা মানে জেলায় অ্যানাউন্সমেন্ট করলো যে তোরা এইভাবে কাজ কর, ঠিক আছে, আমরা ঢাকা শহরে আসি, ঠিক আছে। তো পীর তো এখান থেকে সব পরামর্শ দিচ্ছে। এখন কথা হলো পীরের লাভ কি আলটিমেটলি, এটাও আমরা বলবো, কারণ এই দুনিয়াতে আপনার বাপ মা ছাড়া কেউ এত আপন না। হ্যাঁ, কেউ বিনা ধান্দায় কোনো কিছু করবে না, এটা হচ্ছে সহজ কথা। পীরের অবশ্যই ধান্দাটা আছে, পীরের ধান্দাটাই আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসল কথায় আসি, দেখেন তো পোলাপান এরকম করে প্রত্যেকটা জেলায় মনে করেন এদের মতো আরও নতুন করে X1 Y1, ঠিক আছে, এরকম করে আরও মনে করেন অনেক পোলাপান হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এ তো অ্যানাউন্সমেন্ট করতেছে কিভাবে কি করতে হবে, আজকে এই দিন আমরা ঘেরাও করবো, ওই দিন ঘেরাও করবো, কালকে আমরা ওইখানে যাব, সেখানে যাব। তো এরা এই পীরের কথা মতো এরা নাচতেছে। ওকে, আলটিমেটলি যেই জিনিসটা হলো যে পীর সাকসেস হয়ে গেল, এদের কথা মতো অটো পাস দিয়ে দিল, মানে এই যে আপনারা শুনতেছেন, বা ম্যাপিং পদ্ধতিতে দিয়ে দিবে। তো যাক হইলো, এতে কি হইলো, বিশেষ করে এই পীরটা কখনো চিন্তা করলো না যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে বা গত বছর যারা ফেল করছিল তাদের রেজাল্টটা কিভাবে কাউন্ট হবে। এই পীর চিন্তা করলো না এইভাবে যে এই যে একটা ছেলে জেএসসি পরীক্ষায় কোনো একটা কারণে খারাপ হয়েছে, রেজাল্ট আসে নাই, অথবা এসএসসিতে 4.92 পাইছে, 4.92 পাইছে, এইবার এমন ভালো প্রিপারেশন, এইচএসসিতে ভালো রেজাল্ট করে বুয়েটের মতো বসতে পারবে। এখন যদি ম্যাপিং বা অটো পাস যায়, তাহলে এই ছেলে এইচএসসিতে অটো পাসের কারণে, এইচএসসি 24-এ অটো পাসের কারণে এই ছেলে তো পুরাই মারা খেয়ে যাবে, এটা হচ্ছে সত্য কথা। যদি এটা হয়, এই চিন্তা কিন্তু করলো না। যার এত স্বপ্ন মেডিকেলে পড়া, 200 মার্ক জিপিএ কাউন্ট করতেছে, অটো পাস এইগুলো দিলে আসবে না, পীর কিন্তু এই সব চিন্তা করে না। পীরের ধান্দাকে এই যে কিছু ফ্যান ফলোয়ার পাইছে XYZ। এখন কথা হলো পীরের লাভটা কি, এখন বোঝেন পীরের লাভটা একটু এক্সপ্লেন করে খুব মজা পাবেন। বললাম না দুনিয়াতে বাপ মা ছাড়া কেউ অপর না। এখন এই পীর কি করবে, এইচএসসি শেষ, নতুন রেজাল্ট দিয়ে দিছে, এখন পীর এই মুরিদদের ডেকে বলবে যে দেখ তোদের জন্য তো আমি অনেক কিছু করলাম, এখন আমার নতুন একটা কোর্স বের হয়েছে, কোর্স অ্যাডমিশন, যেহেতু আমি ভার্সিটিতে পড়াশোনা করি, তোদের তো ভার্সিটিতে চান্স পাইতে হবে, তো আমার যে কোর্স আছে এই কোর্স ফি 1500 টাকা, তোদের জন্য হচ্ছে কোর্স ফি 1000 টাকা। তো এখানে তো আলহামদুলিল্লাহ XYZ তো আছে, সারা বাংলাদেশে আরও X1 Y1 অনেক স্টুডেন্টই আছে। তখন ওরা বললো যে এই ভাই আমাদের জন্য এত কিছু করলো, সো ভাইয়ের জন্য তো আমার কিছু করা উচিত। তো কোর্স ফি হচ্ছে 1000 টাকা করে রাখলো। স্টুডেন্ট ধরেন ওদের মতো আছে 4000 স্টুডেন্ট, তো সব কিছু যদি আমি ছেড়ে দেই যে 2000 স্টুডেন্ট তারা এই কোর্সে ভর্তি হইলো, কোর্স ফি 1000 টাকা, কোর্স ফি কত 1000 টাকা, এখন 2000 গুণ 1000 টাকা দেন, এই হচ্ছে তার লাভ।